ফুটন্ত গরম পানিতে নিম পাতা দিয়ে এমন একটি জিনিস তৈরি করুন যেটা আপনি কোথাও খুঁজে পাবেন না, কেউ আপনাকে শেখাবে না। তাই ভিডিওটি দেখতে থাকুন। চলুন এই জিনিসটি তৈরি করতে প্রথমে আমি কি করেছি দেখা যাক। প্রথমে আমি চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবং আগে থেকে ধুয়ে রাখা এই নিম পাতা আমি এই পানির ভিতরে দিয়ে দিব। আমি অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। আর নিম পাতা অবশ্যই ফ্রেশ নিম পাতা নেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমি এই নিম পাতাগুলো নিয়েছি কিন্তু একেবারে ফ্রেশ। আমি নর্মাল পানি দিয়ে আগে ধুয়ে নিয়েছি। এটা আমি ফুটন্ত গরম পানির ভিতরে দিয়ে দিব। তবে গরম পানির ভিতরে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন এপাশ ওপাশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন দেখবেন পাতাগুলো একটু নরম হয়ে এসেছে তখন নিম পাতাটা উঠিয়ে নেবেন। নিম পাতা থেকে নিম পাতার এই ডাটাগুলো আমি খুলে ফেলে দিচ্ছি। এই ডাটাগুলোর কিন্তু প্রয়োজন পড়বে না। আর নিম পাতাগুলো কিন্তু এখন আমি পরিষ্কার করে এভাবে নিয়ে নিয়েছি। এবারে যেটা করব ব্লেন্ডারে জারে এটা দিয়ে দিব। নিম পাতাগুলো গরম পানিতে দেওয়ার কারণ হচ্ছে নিম পাতার ভেতরে অনেক রকম পোকামাকড়ের বাসা থাকে বা অনেক রকম ময়লা রোগ জীবাণু থাকতে পারে, সেটা পরিষ্কার করে নেওয়ার মূল উদ্দেশ্য। এবারে আমি ব্লেন্ডারে জারে দেওয়ার পরে কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর কালার এসেছে, একেবারে সবুজ কালার এসেছে। তো আমি এটা খুলে আপনাদের দেখাচ্ছি এর ভেতরটা কত সুন্দর সবুজ কালার এসেছে। এটা কিন্তু একেবারে পিওর জিনিস। এবার এটা আমি ঢেলে দেখাচ্ছি, এরকম হতে হবে। এর বেশি পাতলা করা যাবে না, কিন্তু পাতলা করলে আর এই জিনিসটা তৈরি হবে না। তো দেখুন কত সুন্দরভাবে এটা কিন্তু একেবারে ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখানে নিয়েছি একটি গ্লিসারিন সোপ। আপনারা যে কোনো ধরনের গ্লিসারিন সোপ নিতে পারেন। তো এই গ্লিসারিন সোপটা আমি এবারে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। আপনারা চাইলে এটা টুকরো টুকরো করে কেটেও নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে এটা খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে। তাই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আর গ্লিসারিন সোপটা কিন্তু লাগবে, অন্য যে কোনো সাবান দিলে কিন্তু এখানে হবে না। আর এটা গ্রেট করতে কিন্তু কোনো বেগ পেতে হবে না, এটা সহজে কিন্তু গ্রেট করা হয়ে যাবে, যেহেতু গ্লিসারিন সোপ অনেকটা নরম প্রকৃতির হয়। তো দেখুন অলরেডি কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এখানে অনেকটা পরিমাণ সাবান হয়েছে, আপনারা সেটা দেখে বুঝতে পারছেন। এই সাবানটা দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে সেই অসাধারণ জিনিসটি। তো এবার এটা আমি একটি বাটির ভিতরে নিয়ে নিব। আর অবশ্যই আপনারা স্টিল অথবা কাঁচের বাটি ব্যবহার করবেন। তো আমি এখানে একটি স্টিলের বাটি ব্যবহার করছি। তো স্টিলের বাটির ভিতরে এই গ্রেট করা সাবানটা দিয়ে দিলাম। তারপরে আমি ফুটন্ত গরম পানি এরপরে বসিয়ে দিচ্ছি এই বাটিটা। আপনারা এটা চুলার উপরে রেখে করবেন, তাহলে কিন্তু সুবিধাটা বেশি পাবেন এবং সাবানটা দ্রুত গলে যাবে। এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে যত এটা হিট পাবে তত তাড়াতাড়ি কিন্তু গলতে সাহায্য করবে। দেখুন অলরেডি কিন্তু গলে গিয়েছে। যখনই গলে যাবে এটা ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর ভেতরে আগে থাকে যে এই নিম পাতাটা আমি ব্লেন্ডার করে রেখেছিলাম, সেই নিম পাতাটা একটু একটু করে দিতে থাকবো। একবারে সম্পূর্ণ ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে দিতে থাকতে হবে আর নাড়তে হবে। আর এটা কিন্তু পানি থেকে উঠানো যাবে না, পানির উপরে রেখে কিন্তু কাজটা করতে হবে। পানি থেকে উঠালে কিন্তু এই সাবানটা শক্ত হয়ে যাবে। তাই গরম পানির উপরে রেখে কিন্তু এই কাজটা করবেন, অথবা চুলার উপরে এভাবে পাত্রটা রেখে কিন্তু কাজ করবেন। এবার আমি 2 চামচ পরিমাণ সেই আগে থেকে ব্লেন্ডার করে রাখা নিম পাতাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নেড়ে নিচ্ছি। আর ভালো করে নাড়াচাড়া করলে দেখবেন এই সাবানের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে নিম পাতাটা। তো আমি এটা কিছুক্ষণ নাড়ার পরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মিশে যাচ্ছে। মিশে যাওয়ার পরে আমি এর ভিতরে আরও একটু নিম পাতা অ্যাড করবো, আরও 1 চামচ, খুব বেশি নয় কিন্তু। এখানে পুরোটা নিম পাতা লাগবে না, আমি আন্দাজ মতো এখানে 3 চামচ দিয়ে দিলাম। যখন দেখবেন যে এর খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে তখন কিন্তু আর দেবেন না, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু হবে না। এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে নিতেই দেখুন কত সুন্দরভাবে মিশে যাচ্ছে এবং একেবারে ঘন হয়ে গেছে। এটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু কোনো রকম ভুল হয়নি। এর ভিতরে আপনারা 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিবেন। আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিয়েছি, কিন্তু সেই শটটা নেওয়া হয়নি। তো এবারে আমি যেটা করব, আমি একটি মোল্ড নিয়েছি। আপনারা সাবানের মোল্ড নিতে পারেন বা কোনো প্লাস্টিকের বোতল কেটে সেই অংশটা নিতে পারেন। আপনাদের হাতের কাছে যেটাই থাক না কেন সেখানে নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এই কাটা অংশের ভিতরে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এটা অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো বাইরে রেখে ঠান্ডা করতে অনেক সময় লাগবে, তাই আমি এটা ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে এটা 2 ঘন্টা রাখার পরে আমি বের করে নিয়েছি। দেখুন কত সুন্দর কিন্তু নিম সোপ তৈরি হয়ে গেল। ঘরে আপনারা 100% প্রাকৃতিক উপায়ে নিমের তৈরি এই সাবানটা ব্যবহার করলে স্কিনের সকল প্রকার কালচে দাগ দূর হবে। স্কিনের যে মেস্তার দাগ, ব্রণের দাগ হয় সেটা কিন্তু সহজেই নির্মূল হয়ে যাবে। দেখুন আমি হাতে একটু ঘষে নিলাম এবং হাতটা এভাবে আপনাদের ধুয়ে দেখাচ্ছি কত ফেনা হচ্ছে। এটা কিন্তু খুবই উপকারী একটি সাবান, আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন এবং উপকারটাও কিন্তু আপনারা 100% পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দেখুন আমার হাতটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা আপনাদের স্কিনের যে কোনো কালচে দাগ, ব্রণের দাগ, মেস্তার দাগ দূর করে নিতে পারবেন খুব সহজেই। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।